ডাকসু নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা সদস্যদের দায়িত্ব পালনকে ইতিবাচকভাবেই দেখছে শিক্ষার্থীরা। তবে এতে নাখোশ প্রার্থীদের অনেকেই। তাদের অভিযোগ, এতে ভোটার উপস্থিতি কমতে পারে। কেউ কেউ ভোটের কয়েকদিন আগে পরীক্ষা স্থগিতেরও দাবি জানান। আরও জানাচ্ছেন নজরুল ইসলাম। ডাকসু নির্বাচনের প্রচারণা, আচরণবিধি লঙ্ঘন ও পাল্টাপাল্টি অভিযোগ ছাপিয়ে আলোচনার বড় বিষয় হয়ে ভোটের দিন সেনা মোতায়েনের বিষয়টি। ভোটের দিন যত ঘনিয়ে আসছে, শিক্ষার্থীদের মাঝে কাজ করছে অজানা ভয়। তাদের মত, প্রশাসনের ব্যর্থতায় সেনাবাহিনী মোতায়েনের বড় কারণ। দেশের যে পরিস্থিতি, মুভ বা অন্যান্য কারণজনিত কারণে আমরা মনে করি যে যৌক্তিক সিদ্ধান্ত, কারণ আমরা একটা ভীতির মধ্যে থাকি। সেনাবাহিনীর অংশগ্রহণটাকে আমি বলতে পারি যে যেহেতু প্রক্টোরিয়াল টিম থাকা না থাকা আমার কাছে মনে হয় যে একই কথা। আসলে আইন শৃঙ্খলা এবং নিরাপত্তার সাথে আমি মনে করি এটা অনেকটা পজিটিভই। প্রার্থীরা বলছেন, ক্যাম্পাসে সেনা মোতায়েনের মতো পরিস্থিতি এখনও আসেনি। এতে হিতে বিপরীত হতে পারে। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে তারা নাকি আর্মি মোতায়েন করবেন। তো এই জায়গায় আমাদের একটা শঙ্কার জায়গা তৈরি হয় যে মশা মারতে আপনি কেন কামান দাগাতে চাচ্ছেন? সেনাবাহিনী মোতায়েনের বিষয়টা অত্যন্ত নাজুক একটা বিষয়, সেন্সিটিভ বিষয়, কারণ সেনাবাহিনীর উপস্থিতিতে যারা অনাবাসিক শিক্ষার্থী তাদের মধ্যে একটা বার্তা যেতে পারে যে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার সমস্যা রয়েছে। এদিকে ভোট কেন্দ্র বাড়ানোর প্রয়োজন বলে মনে করেন কয়েকজন প্রার্থী। একই সাথে ভোটের কয়েকদিন আগে ক্লাস ও পরীক্ষা স্থগিত করারও দাবি করেন তারা। আমরা মনে করি যে এই নির্বাচন কমিশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ডিনের সাথে বসে ডিনস মিটিংয়ে এই পরীক্ষার ডেটগুলো নিয়ে আলাপ করাটা খুবই জরুরি। কার্ড থাকলে সেটা দিয়ে হলে গিয়ে নির্বাচনী প্রচারণা করতে পারবে। সেখানে তার বৈধ কাগজপত্র থাকার পরও তাকে ডেকে এনে আবাসিক কার্ড ছাড়া তুমি প্রচারণা চালাতে পারবে না বলে তাকে হল থেকে বের করে দেওয়া হয়, যেটা কোনোভাবেই কাম্য নয়। নির্দিষ্ট একটি সংগঠনকে প্রশাসন বিশেষ সুবিধা দিচ্ছে বলে অভিযোগ করেছে শিবির সমর্থিত প্যানেল। লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করা, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমরা দেখতে পাচ্ছি একটা ছাত্র সংগঠনকে তারা ফেভার দিচ্ছে। বিভিন্ন সংগঠন সমর্থিত প্যানেলের বাইরেও নির্বাচনে নতুন মাত্রা যোগ করেছেন স্বতন্ত্র প্রার্থীরা। নজরুল ইসলাম, ৭১, ঢাকা।